আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি একটা জিনিস বলতে চাই, দেখেন, সম্পদ দেওয়ার মালিক কিন্তু আল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে সম্পদ দিয়েছে, তাহলে এই সম্পদের আমরা সঠিক ব্যবহার করব। সঠিক ব্যবহার বলতে, দেখেন, আপনার সম্পদ আছে, আপনি এ রমজান মাসে গরিব অসহায়দের জাকাত অবশ্যই অবশ্যই প্রদান করবেন, আর সঠিকভাবে। আপনার সম্পদ আছে 5 কোটি টাকার, আপনি 1 কোটি টাকার জাকাত আদায় করতেছেন, হবে না। আল্লাহ পাক যেমন সম্পদ দেয় তেমন আল্লাহ পাক কেড়েও নিতে পারে। সম্পদের সঠিক ব্যবহার করেন। আর দেখেন, একটা জিনিস দেখেন, ধনী এবং গরিব কেন সৃষ্টি করেছে। যদি একজন ধনী হইতো, আপনিও ধনী, তাহলে কি আপনারে সম্মান করতো? আপনাদের সম্মান করতো না। ধনী এবং গরিবের ভেদাভেদি এই জন্যেই বলা করছে যে, দেখেন, একটা রিক্সাওয়ালা, যদি ওই রিক্সাওয়ালাটা ধনী হইতো, আপনারা কি বাজারে নিয়ে যাইতো? নিয়ে যাইতো না। তাহলে ওই রিক্সাওয়ালাটা গরিব বানাইছে আল্লাহ। ধনী এবং গরিবের পার্থক্য এইটাই। তাই আমরা যারা ধনী আছি তারা অবশ্যই অবশ্যই জাকাত আদায় করি, জাকাত ফেতরা এইসব আদায় করি। বাংলাদেশে যদিও যত ধনী মানুষ আছে, ঠিক মতো যদি 5টা বছর জাকাত আদায় করে, এই বাংলাদেশে গরিব দেশ থাকবো না, এটা 100%। কিন্তু আমরা সব দিকে ঠিক করি, জাকাত ফেতরার বেলায় যে আমরা কৃপণতা করি। হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে, আমরা জাকাত আদায় করি না। সম্পদ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, সম্পদ কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। সম্পদ দিয়ে আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করতেছে, এই সম্পদের সঠিক ব্যবহার করতেছেন নাকি। তাই বলি, আপনারা সঠিকভাবে জাকাত আদায় করুন। এবার মনে হয় যত সম্ভব মানে মধ্যবিত্ত এবং গরিব জাতীয়দের জন্যে হলো 110 টাকা, আর উপরে মনে যত সম্ভব 2800 টাকা। তো আমরা যার যার জায়গায় থেকে, যার যার অবস্থান থেকে অবশ্যই অবশ্যই জাকাত আদায় করব, এবং কাদেরকে দিব? গরিব অসহায় ব্যক্তিদের দিব। ইনশাল্লাহ সবাই মিলে জাকাত আদায় করি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।